নামাজ বেহেশতের চাবি, এই কথাটা মিথ্যা, এটা জাল হাদিস। 1100টুকু মিথ্যা, নামাজ বেহেশতের চাবি নয়। নামাজ জান্নাতের চাবি, এই হাদিসটি তিরমিজিতে আছে, মুসনাদ আহমদে আছে, কিন্তু হাদিসটি যঈফ, দুর্বল। হাদিসটি হচ্ছে দুর্বল। নামাজ জান্নাতের চাবি কোরআনে নাই, নামাজ জান্নাতের চাবি সহিহ হাদিসেও নাই। মাফতাহুল জান্নাতি আস-সালাত, এটা সুনানুত তিরমিজিতে এসেছে, কিতাবুত তাহারাতে হাদিসে আছে, কিন্তু হাযা হাদিসুন যায়ীফ। এটা যঈফ হাদিস। as-সালাতু মিফতাহুল জান্নাহ হাদিসটা যঈফ, এটা ঠিক নয়। নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়েনি। এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে 100 এটা হাদিসেও আছে। মিফতাহুল জান্নাতি সালাত, যেটা এই হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি, এই সনদ মতন ঠিক নেই। নামাজ বেহেশতের চাবি গাড়ির পিছনে লেখা থাকে, এই হাদিসটা ঠিক নয়। জান্নাতের চাবি হলো নামাজ, এই হাদিসটি শেখ আলবানী বলেছেন এটা সহিহ গায়রি, অর্থাৎ বিশুদ্ধ নয়। আমরা নামাজে দুজক ঠেকাইতে পারবে এরকম কথা কোরআন হাদিসে কোথাও নাই। হাদিস তো বানাই না থাকে, যেন হাদিস তো দরাজের জন্য, হাদিস বানাই না কথা, হাদিস কোনো কোরআনের কথা না। আল্লাহর বিধান হচ্ছে কোরআন। আল্লাহকে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলবে না। সূরা ইউসুফের 40 এবং 66 নম্বর আয়াতে আসছে আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলবে না। সূরা কাহাফের 26 নম্বর আয়াতে আসছে ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, আল্লাহ তার বিধানের মধ্যে অন্য কাউকে শরীক রাখেন না। এখন কিন্তু সমাজের আলেম নামের ব্যক্তিরা সাইর দলিল, মুসলমানের বলে সাইর দলিল, কোরআন হাদিস ইজমা কিয়াস। তাহলে সাইর খোদার বন্দা, তারা কয় খোদার বন্দা? আপনি কয় খোদার বন্দা দিতে চান? এক খোদার না চার খোদার? এক খোদার বন্ধ হইলে কোরআনের মতে আসতে হবে। বোঝা যাচ্ছে কোরআন মুসলিমদের কিতাব, মনে রাখতে হবে, মুসলমানদের কিতাব না। মুসলমান